আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক বিচারপতি মানিক 2 দিনের রিমান্ডে। গুলশান থানার সাজিশ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এরপর জানিয়ে দিব, উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সিআর আবরার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধ্যাপক সিআর আবরার। বুধবার 5 মার্চ বেলা 11টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে স্কাই নিউজকে ডক্টর ইউনূস। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগিতারও বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব, ঢাবি কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের। দেশের সকল সেক্টরে ক্ষমতা সহ নিয়োগে ঢাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণে ঢাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এদিকে নোয়াখালীতে 2000 ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার। নোয়াখালী জেলা শহর থেকে 2000 পিস ইয়াবাসহ এক নারীসহ 2 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। তারা সম্পর্কে স্বামী স্ত্রী ও পেশাদার মাদক কারবারি। মঙ্গলবার 4 মার্চ রাতে জেলা শহরে হাউজিং এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 5.6 মাত্রার ভূমিকম্প। রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার 5 মার্চ বেলা 11:30টার দিকে এই ভূমিকম্প অনুভূতি হয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ভূমিকম্পের দেয়া বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা 11টা থেকে 36 মিনিট ও 29 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূতি হয়। উৎপত্তি স্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তি স্থলের দূরত্ব 449 কিলোমিটার। উৎপত্তি স্থলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সাবেক বিচারপতি মানিক 2 দিনের রিমান্ডে। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিলা রূপা সহ 12 আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার 5 মার্চ সকালে তাদের প্রত্যেককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে ও মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছে না আসামিরা। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সিআর আবরার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধ্যাপক সিআর আবরার। বুধবার 5 মার্চ বেলা 11টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হলে অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিআর আবরারকে শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর আগে মঙ্গলবার 4 মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক। বুধবার উনি শপথ নেবেন। প্রফেসর মহিনুদ্দিন মাহমুদ অনেকদিন ধরেই বলেছিলেন উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয়ে কাজ করতে পারছেন না, যেহেতু উনি অ্যাডভান্স স্টেজেস প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সিআর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে। শরণার্থী ও শ্রম ও অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সিআর আবরারের জন্ম 1952 সালের 17 আগস্ট ফরিদপুরে। তার পিতা আব্দুস সত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপর যুক্তরাজ্যের সার্কাস বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। 1979 সাল থেকে টানা 4 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি। তার গবেষণার বিষয় রোহিঙ্গা শরণার্থী, স্বল্পমেয়াদী শ্রম অভিবাসী এবং বাংলাদেশ ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গ। তিনি শ্রম, নিয়োগ, শিল্প, সামাজিক সুরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে নিবন্ধ প্রকাশ করেছেন। মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হইবে, স্কাই নিউজকে ডক্টর ইউনূস। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সকল প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পূর্ণ করা সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চিত দেয়নি তিনি। বললেন, আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হয়, সময় লাগছে। ইউনূস জানান, হাসিনা 15 বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা, আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন। এর বিভৎসতা সবাইকে শুধু হতবাগী করেননি, নৃশংসতার চরম পর্যায়কে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি। প্রশ্ন করা হয় শেখ হাসিনার ভগ্নী ও যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে। জবাবে ইউনূস বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ঢাবি কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের। দেশের সকল সেক্টরে ক্ষমতাসহ নিয়োগে ঢাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার 5 মার্চ বেলা 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন ও স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা ঢাকা না রংপুর, রংপুর রংপুর, ঢাকা না কুমিল্লা, কুমিল্লা কুমিল্লা, ঢাকা না রাজশাহী, রাজশাহী রাজশাহী, ঢাবি না রাবি, রাবি রাবি স্লোগান দেন। আন্দোলনকারীরা আরো বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে
থেকে মুক্তি দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা এই আধিপত্য মানি না। আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুনর্গঠন চাই। রেল বিভাগ জানিয়েছে দুপুর 2টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসার কোনো ট্রেন নেই। তার আগে অবরোধ শেষ হলে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।